রোড, এখানে এই বাঁদিকে উঠে গেলে ওদিকে পাহাড় আছে, পাহাড়ের উপর গাছ। তো সে পকেট থেকে বের করলো, তার মোবাইল ফোন বের করলো, মোবাইল ফোনের সাথে যে লাইট আছে ওইটা মেরে মেরে হেঁটে যাচ্ছে। হাঁটতে 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 সে এক জায়গায় পৌঁছালো যে এইখান থেকে ডানে মন্ডলে সে জানে তাদের রিসোর্ট, এবং এতে লেক দেখা যাচ্ছে, লেকের অংশটা। তো ওখান থেকে হাঁটতে হাঁটতে সে পৌঁছালো। এর মধ্যে সে দেখলো যে একটা ছেলে ওই লেকের ওই তাদের ওই রিসোর্টের একটা ছেলে আসতেছে। তারে বললো যে এই তোমাদের এখানে এরকম অন্ধকার কেন, তোমরা কি এখানে আলোর ব্যবস্থা রাখো না? বলে স্যার রাতের বেলা তো না, যারা আসে তাদের সাথে টর্চ লাইট টাইট থাকে আর কি। আপনার সাথে না ম্যাডাম ছিল, আপনি একা আসছেন স্যার? বলে না, যা আছে তোমার ম্যাডাম তার বন্ধুর বাসা আছে এখানেই, আমি আসছি দেখি। স্যার একলা থাকবেন রাত্রেবেলা? বলে হ্যাঁ। স্যার একটু দোয়া দুরুদ পড়ে আপনি ঘুমায়েন। কেন? কই একদম লেকের পাশে তো, দোয়া দুরুদ পানির পাশে থাকলে দোয়া দুরুদ পড়ে ঘুমানো ভালো, আপনি তো একা। তো একটু রিফাতের কাছে অবাক লাগলো। সে বললো যে মানে একা থাকলে দোয়া দুরুদ পড়তে হয় এখানে? স্যার এটা বুঝেন না, লেক পাহাড়, এখানে এখানে গাছপালা, এখানে দোয়া দুরুদ পড়ে ঘুমানো ভালো, আপনার জাস্ট বললাম আর কি। এই আর কিছু লাগলে বললেন, ওখানে একটা নাম্বার আছে, এই নাম্বারে ফোন দিলে আপনার দিবে, পাঠিয়ে দিবে রুমে কিছু লাগলে। বলে আচ্ছা ঠিক আছে। তো বলে হাঁটতে হাঁটতে রিফাত চলে আসলো রুমের সামনে, দেখতেছে যে হ্যাঁ রুমে যে সামনের বাতিটা জ্বালাই গেছে ওইটা জ্বলতেছে, এবং অনেক পোকা ওই বাতির আশপাশ দিয়ে ঘুরতেছে, মানে পোকামাকড় উঠতেছে, এরকম একটা অবস্থা। এবং কেমন জানি লাগতেছে। রিসোর্টটা দেখতে দিনের বেলা যত সুন্দর লাগছিল, রাতে এই একটা বাতি জ্বলা অবস্থায় বারান্দাটা কেমন জানি তার কাছে লাগতেছে, এটা একটু স্পুকি। আর ওই যে ছেলেটা বলছে যে মানে দোয়া দুরুদ পড়ে ঘুমাবেন, এটাও তার গায়ের মধ্যে মানে মাথায় লাগছে খুব, জিনিসটা ঘটনাটা কি। যাই হোক, সে যত কাছে যাচ্ছে হেঁটে, মানে রিসোর্টের তাদের কটেজের কাছে যাচ্ছে, তত দেখতেছে ওই যে ঝিঝি পোকার শব্দটা আর কেমনটা ক্যাঁক 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 একটা ডাক বাড়তেছে। তো যাক, হাঁটতে হাঁটতে সে উঠে আসলো বারান্দায়, এবং সে পাটাতনটা হচ্ছে মনে হয় কাঠ বা বাঁশ দিয়ে করা, শব্দ হয়, মচমচ করে। যাই হোক, সে রুমটা খুলে ঢুকলো। ঢোকার পরে দেখলো যে রুমে বাতি বন্ধ করে গেছিল, অন্ধকার। কেমন দিন লাগলো, মানে একটা কেমন জানি তার কাছে একটা, মানে ঢুকেই কেমন জানি একটা ভাইব লাগলো তার কাছে। যাই হোক, সে রুমের বাতিটা জ্বালাইলো। বাতি জ্বালানোর পর দেখতেছে এখানে এখনো পোকামাকড় নাই কোনো, কিন্তু ভেতরে একটা কেমন জানি একটা পরিবেশ তার কাছে মনে হচ্ছে। তো গিয়ে সে মোটামুটি তার মতো ফ্রেশ হলো, বাথরুম থেকে চেঞ্জ আপ করে খুব খারাপ লাগতেছে, অসহায় লাগতেছে। অসহায় লাগার কারণ হচ্ছে এখানে আসছে সে স্ত্রীকে নিয়ে, এবং স্ত্রীর সাথে একটা অভ্যস্ততা তৈরি হয়েছে তার বিয়ের পর। এই কয়েক মাস একসাথে তারা সময় কাটাইছে, তাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে উঠছে। একা থেকে রিফাত এখন আর ওই রকম অভ্যস্ত না। আর তার যে একটা বন্ধুত্বের সার্কেল ছিল, যে বন্ধুদের সাথে সন্ধ্যার পর সময় কাটাইতো, এই সার্কেলটা এখন ভেঙে গেছে। এখন আর সেই মানে মানুষের সাথে একটা মানে কি বলে, একটা ডিস্টেন্স তৈরি হলে কিন্তু এটা হতেই থাকে। তো বন্ধুদের সাথেও তার একটা ফাঁকা সময় তৈরি হয়েছে। বন্ধুরা তাদের মতো আছে, যারা বিয়ে করছে তারা তো আগে আলাদা হয়ে গেছে, যারা বিয়ে করে নাই তাদের সাথেও তার একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। সেও বিবাহিত, কারণ সে সাধারণত দেখা যায় সময় পেলে তার স্ত্রীর সাথে সময় কাটায়। তো মনটা বেশ খারাপ, এবং সে আসলে লাবণীর উপরেও খুব আপসেট হচ্ছে এই কারণে যে তাকে এইভাবে ছেড়ে দিল ফ্রেন্ডের জন্য, যে ফ্রেন্ডের সাথে সময় কাটাবে দেখে তার হানিমুনের সময়টা নষ্ট করলো। এই একটা দিনও তার কাছে অনেক ইম্পর্টেন্ট ছিল তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। যাই হোক, সে মনে মনে চিন্তা করতেছে যে তার ওয়াইফ যথেষ্ট পরিমাণে ম্যাচিওর এখনও হয় নাই, যদিও সে একজন চিকিৎসক হয়ে গেছে। এগুলো ভাবতে ভাবতে সে মোটামুটি তার মতো চেঞ্জ আপ করে সে পেছনের বারান্দায় গেল। চিন্তা করলো যে ওখানে বসে সে একটু স্মোকিং করবে, তাহলে যদি সময়টা কাটে। হেঁটে গিয়ে পেছনের দরজাটা খুলে বেরোলো। এখানে বের হয়ে দেখতেছে যে এখানে পরিবেশটা আরেকটু অন্যরকম। মানে যেহেতু তখন বসন্তের সময়, যেটা বলছি যে বাতাস বইতেছে অনেক সুন্দর, গাছের নতুন পাতাগুলো তির করে কাঁপতেছে, আর শুকনো পাতা যেগুলো পড়েছিল সেগুলো মাটি থেকে উড়ে চলে যাচ্ছে, সামনে গিয়ে পড়তেছে। পানির মাঝে বেশ কিছু শুকনো পাতা পড়া, এবং খুব সুন্দর লাগতেছে, বাতাসের ঘ্রাণটাও খুব সুন্দর। তো তখনও তার মধ্যে একটু বিষাদ ভর করলো। সে চিন্তা করলো যে আসলে এখন আমার আর লাবণীর বসে সময় কাটানোর কথা, কিন্তু এটা কেমন হলো। যাক, সে ওয়াইফকে মিস করতে করতে সে একবার চিন্তা করলো যে আমি একটা ফোন করি ওকে। তো সে ফোন করলে দেখছে রিং বাজতেছে, তার ওয়াইফ ধরে না, এরকম কেটে গেল। বিরক্ত আবার করলো, এরকম 2-3 বার করার পরে তার ওয়াইফ ধরলো, দেখতে হাসতেছে, মানে খুব, মানে দুজনে খুব, মানে মনে হচ্ছে যে খুব গল্প গুজব হচ্ছে এখানে, যে আরে কি অবস্থা, পৌঁছাইছো তুমি, কি ঘটনা কি। তো রিফাতের খুব রাগ লাগলো, মানে তার ওয়াইফের এই আনন্দ দেখে খুব রাগ লাগলো। কারণ হচ্ছে যে আরে আমি আর ওয়াসিও আমাকে মিস না করে ও বন্ধুর সাথে সময় কাটাইতেছে এবং তার আনন্দ করতেছে। তার ওয়াইফ বলতেছে, তাকে লাবণী বলতেছে যে আরে এখানে ওর আরও ফ্রেন্ড আছে, ওরা মানে তার সাথে রুমমেট যারা, ওরা এমনি মজার এবং ওদের সাথে বেশ জমছে এই সেই হ্যান ত্যান। তো বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি জমাও, আমি রাখি।
বলে সে রেখে দিল ফোনটা। তো মনে হলো না যে তার রাখাতে সে ভাবছিল যে তার ওয়াইফ তাকে কল ব্যাক করবে সাথে সাথে, যে তার যে অভিমান এটা বুঝতে পারবে। দেখলো যে না, তার ওয়াইফ এই অভিমানটা বুঝতে পারলো না। তো রিফাতের মনটা বেশ খারাপ হয়ে গেল। সে বেশ খানিকক্ষণ বসে এখানে স্মোক করলো। সে তার এক বড় ভাই ছিল ঢাকাতে, তাকে ফোন করলো। বড় ভাইয়ের সাথে কিছুক্ষণ গল্প করলো। তো বড় ভাইও তাকে বেশিক্ষণ ফোনে রাখতে চাইলো না, কারণ বড় ভাই মনে করতেছে যে সে আসছে ওখানে সেই হানিমুন কাটায়, তোর সাথে কি গল্প করবো এই সময়। সে বলছে ভাই কেমন আছেন, কি অবস্থা, এই সেই হ্যান গল্প। তো তাহলে বড় ভাইও খুব একটা তাকে সময় দিল না, কারণ বড় ভাই ভাবতেছে যে সে এখানে ভালো সময় কাটাচ্ছে। তো রিফাত বেশ একা হয়ে গেল। ফোনটা রাখার পরে মন খারাপ করে অনেকক্ষণ বসে, তো সে তার সিগারেটটা ফেলে দিয়ে সে উঠে আসলো রুমে। চিন্তা করলো কিছুক্ষণ সে সোশ্যাল মিডিয়া ব্রাউজ করে তারপর ঘুমায় যাবে। আসলে কিছু করার নাই, কারণ রাতটা একদম তার কাছে নিঃসঙ্গ হয়ে যেতেছে এবং খুব ভারী হয়ে যাচ্ছে। তো অনেকক্ষণ হয়ে গেছে। সে একসময় এরকম মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ব্রাউজ করতে করতে সে আলোটা একদম কমায় রাখছিল। তার ওখানে ঘরের মধ্যে একটা টেবিল ল্যাম্প দিছে তারা, ওইটাতে এমনি আলো কম, তো ওই কম আলোটা জ্বালায় রেখে সে শুয়েছিল বেড সাইডে। এক সময় সে ঘুমায় পড়লো। ফোনটা তার পাশে পড়ে গেছে মনে হয় বিছানার পাশে, তার খেয়ালই নেই। অনেকক্ষণ পর রিফাতের ঘুম ভাঙছে। ঘরের মধ্যে বেশ ঠান্ডা, ঠান্ডাটা মানে মারাত্মক রকমের ঠান্ডা। সে থরথর করে কাঁপতেছে লিটারেলি। তো সে চিন্তা করতেছিল যে মানে মানে মনে শীতটা বেশি পড়ছে, ঘুমের মধ্যে ভাবতেছিল। সে লেপ টেপ এগুলো চিন্তা করে ওই ওই বিছানার চাদর টাদর যা ছিল, একটা পাতলা কমফোর্টার ছিল, ওইটা গায়ের মধ্যে টেনে নিছিল। তো শীত মানতেছে না, এটাতে থর থর করে কাঁপতেছে সে। তো সে হঠাৎ করে উঠে বসছে, ঘুম থেকে উঠে তাকায় বুঝতেছে যে শীতে কাঁপতেছে সে, পাটাও মনে হইতেছে জ্বলতেছে ঠান্ডায়। তো সাথে সাথে সে পাটাকেও পেঁচায় নিচেই দিয়ে, সে পরা ছিল এখানে 3/4 আর টি শার্ট। বেশ শীত লাগতেছে। সে উঠে তাকায় দেখতেছে যে তার রুমের ভেতরে যে টেবিল ল্যাম্পটা ছিল ওটা নেভানো, অন্ধকার, ঘর অন্ধকার। সে মনে পড়ছে, মানে ওঠার পরপরই তার ইমিডিয়েটলি মনে পড়ছে যে সে একটা রিসোর্টে আছে, সে একা, এটা তার মনে পড়ছে পুরা। কিন্তু এত ঠান্ডা কেন? এখন তো এত ঠান্ডা না, এখন বসন্তের সময়, এরকম একটা হালকা চাদর নিলে হয়ে যায় গায়ে। তো সে থরথর করে কাঁপতেছে, চিন্তা করছে ব্যাপারটা কি, এত ঠান্ডা পড়লো কেন হঠাৎ করে, নাকি আমার জ্বর আসতেছে। নিজের কপালে নিজে হাত দিয়ে বোঝার চেষ্টা করলো। তো দেখলো যে না, মানে বুঝতে পারতেছে না, কারণ বোঝার উপায়ও নাই। তা তাড়াতাড়ি হাত রাখলো, অন্ধকার দেখে হাত রাখলো মোবাইল ফোনের জন্য। তো তার মোবাইলটা হাতে বাঁধলো, বাঁধার পর সে চাপ দিল। তো মোবাইলে যখন সে চাপ দিচ্ছে, মোবাইলের জ্বলতেছে না, বাতি জ্বলতেছে না। সে মাঝখানে যে হোম বাটন চাপলো, তারপরও বাতি জ্বলে না, মানে অ্যাজ ইফ যে মোবাইলে কোনো চার্জ নাই। সে ফোনের যে মেন লক বাটন চাপলো, ওইটাতে কোনো মানে মোবাইল মোটামুটি পুরোপুরি আনফাংশনাল, কোনো ফাংশন করতেছে না। অবাক হয়ে গেল যে সে আলটিমেটলি যখন সে এখানে ব্রাউজ করতেছিল, তার মনে আছে অ্যাবাভ 50% চার্জ ছিল তার মোবাইলে। এত দ্রুত মোবাইল ড্রেন আউট হওয়ার তো কথা না। খুব অবাক হয়ে গেল এবং শীতটা তার কাছে বাড়তেই মনে হচ্ছে। হঠাৎ করে সে সাউন্ড পেল যে তার যে বাথরুমের দরজাটা, এটার ভেতরে যে বাথরুমের দরজাটা মনে ক্যাঁট করে খুললো কেউ। মানে এই দরজাগুলো হচ্ছে ইকো কটেজের দরজা, তো মানে খুব না, মানে স্ট্রং কোনো দরজা না, প্লাস্টিকের দরজা, ওখানে ক্যাঁক করে খুললো। সবাই হলো বাথরুমের দরজা কে খুললো? আমি তো একা এখানে, মানে তার ওয়াইফ তো সাথে নাই। দরজাটা খুললো মানে অ্যাজ ইফ কেউ যেন খুলে ফেললো এরকম। তো সে অনেকক্ষণ চুপচাপ শুয়ে থাকলো, চিন্তা করলো ঘটনা কি। তো রিফাত কিন্তু মোটামুটি সাহসী মানুষ ছিল। সে কিছুক্ষণ দেখলো যখন কোনো শব্দ নেই, সে উঠে গেল, মানে বিছনার থেকে উঠলো, পা ফেললো মাটিতে, মানে তার পা ফেললো, দেখলো যে মাটিতে পা ফেলে যখন চাপ দিয়ে দাঁড়াচ্ছে, তখন মচমচ শব্দ হচ্ছে, যে ফ্লোরটা তো না। তো সে আস্তে আস্তে হাঁটা শুরু করলো, হেঁটে বাথরুমের দিকে